I am ready today. Are you ready? আজকে আমি এসে গেছি। আজকে আমার আর দেরি হয়নি। আজকে আশা করছি আমাদের টেকনোলজিও প্রবলেম দেবে না। এখন আপনারা জয়েন করলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক প্রসিডিওরে এগিয়ে চলছি কি না। তাই জন্য একটু আগেই এসছি, যাতে আমরা যদি কোনো এদিক ওদিক হয় আমরা কথা বলে নিতে পারি, ঠিক করে নিতে পারি। আপনারা একটু জানান দিন যে আপনারা শুনতে পাচ্ছেন কি না আমাকে। অপেক্ষা করছি সকলে আসার জন্য একটু। হ্যালো, আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো, আজকে আমরা কন্টিনিউ করে যাব। We will start and we will continue. We shall not wait or for anything after 8:30 if it gets connected, and I'm sure it will get because presently it's connecting. Right, presently it's everything is okay. Okay, hi Shravasti, how are you? কেমন আছো? Thanks for watching. একটু ওয়েট করছি, আর কেউ যদি আসে তাহলে তাদের জয়েন করার জন্য। শোনা যাচ্ছে শ্রাবস্তি? আমাকে শোনা যাচ্ছে? আমি অডিওবল আছি? শোনা যাচ্ছে শ্রাবস্তি আমাকে? ওকে, এইবার আমরা স্টার্ট করি। আমরা এদিক থেকে স্টার্ট করি। থ্যাংক ইউ শ্রাবস্তি, তুমি একটু অ্যাসিওর করলে, আমি বুঝতে পারছিলাম না। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার স্টার্ট করছি। আমরা এদিক থেকে স্টার্ট করি। আমি একদম থিওরিটিক্যাল পারসন নই। আই হ্যাভ ফেসড লাইফ আ লট। আমি জীবনকে খুব কাছ থেকে দেখেছি। জীবনে নানা রকম সমস্যা, নানা রকম সিকোয়েন্স, নানা রকম সিচুয়েশন, চ্যালেঞ্জেস, every time I faced from my childhood. I have seen people, the closed people, how they change the sheds. I have seen how they change their attitudes, their behavior, their acceptability changes just because they have some limitations. And this everything I faced economical sufferings, economical crisis was there, emotional crisis was there. শুধু ফুড আর শেল্টার কোনোদিন অভাব হয়নি আমার প্যারেন্টসদের জন্য, তারা ছিলেন। বাকি চলতে গেলে যা যা জিনিস আমাদের প্রয়োজন হয়, আমাদের সকলের তো শুধু ফুড, আমরা যারা এখানে আছি আমাদের কারোরই ফুড আর শেল্টার নিয়ে হয়তো সমস্যা হয় না, মাস পিপলের কথা বলছি। কিন্তু আমাদের কিসে সমস্যা হয়? একটু বোঝার, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাকসেপ্টেবিলিটি, এগুলোরই তো সমস্যা হয়। কনফিউশন রাইজ করে, কন্ট্রাডিকশনস হয়। And you know, people always try to put their things on you. When you don't accept, they start
telling some of the other things. All these I faced. And I believe we all face all these things. এদিক ওদিক করে আমাদের সকলকেই এগুলো ফেস করতে হয়। বাট ইউ নো, আই নেভার গিভ আপ। কোনোদিন আমি গিভ আপ করিনি, আমি পিছিয়ে পড়িনি। কিছু সময় স্থগিত হতে পারি কিছু রেসপন্সিবিলিটিকে ক্যারি করার জন্য, প্রায়োরিটি দেওয়ার জন্য, বাট দ্যাট ডাজন্ট মিন আমি পিছিয়ে পড়ে থেমে গেছি। নো, কিছু সময় থেমে যাওয়া প্রয়োজন হয় জীবনের জন্য, বাট সেটা কিন্তু সম্পূর্ণ থেমে যাওয়া নয়, মুখ থুবড়ে পড়া নয়, সেটা আমি পড়িনি। অ্যান্ড আই বিলিভ স্কাই ইজ মাই লিমিট। উইথ অল অফ ইউর ব্লেসিংস আমি নিশ্চয়ই সেই স্কাইটাকে টাচ করতে পারবো। দো আই এম 50, not out yet, and I believe very shortly I will touch the sky. It's my belief. And you people, all of my friends will be there. With your support I will able to. আমার এই সিকোয়েন্সেস থেকে আমাকে বেসিকটা শিখিয়েছিলেন কি করে থাকতে। আমার খুব কম বয়স ছিল তখন। ফ্রম ভেরি চাইল্ডহুড আই স্টার্টেড এট ফেসিং দিস ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম। যিনি আমাকে শিখিয়েছিলেন বেসিকটাকে হাত ধরে, উনি আমার এক মামা, রুনু মামা, লেট সঞ্জীব সিনহা। উনি আমার বেসটাকে শিখিয়ে দিয়েছিলেন যখন আমি ভীষণ ছটফট করছিলাম, ভীষণ মুখ থুবড়ে পড়ছিলাম, ভীষণ অস্থির হচ্ছিলাম। এবং তারপর থেকে আমি নানা রকম সাইকোলজির বই পড়ি, নানা রকম জায়গায় সেশনস করি, নানা রকম স্পিরিচুয়ালিটি পড়ি, ইউটিউব, এখনকার দিনে তো গুগল, ইউটিউব, নানা রকম বই তো আছেই আমাদেরকে সাপোর্ট করার। কিন্তু তার সাথে কি লেগেছে? তার সাথে লেগেছে অবজারভেশন। ভীষণভাবে মানুষকে অবজার্ভ করেছি, অ্যানালাইজ করেছি। যেগুলো আমার ভেঙে পড়ার বিষয় ছিল সেগুলোর থেকেই অ্যানালাইজ করতে শুরু করেছি, বিষয়টাকে ঘুরিয়ে নিয়েছি। আর আজকে আমি তোমাদের সামনে আছি। তোমরা 2 জন হোক, 4 জন হোক, 6 জন হোক, আমাকে সম্মান দিয়ে শুনছো অ্যাটলিস্ট। আই এম মৌলি ফ্রম মৌলি গ্রুমিং স্টুডিও, বেটার লিভিং কনসেপ্ট। ভালো থাকা নিয়ে কাজ করাটাই আমার উদ্দেশ্য, কারণ আমি চেয়েছি মানুষ যখন খারাপ থাকে না খুব কষ্ট পায়। ওই জার্নিটা করেছিলাম বলেই এটা বুঝতে শিখেছিলাম মানুষ স্বেচ্ছায় খারাপ থাকে না, কিন্তু মানুষ খুব সিম্পল ওয়েতে ভালো থাকার রাস্তাটাকে বা অ্যাভেল করতে পারে না। লাইফে ভালো থাকাটা খুব সহজ, কিন্তু আমরা অনেক কষ্ট করি, অনেক ক্রিটিক্যাল, অনেক কঠিন সিচুয়েশনের মধ্যে ঢুকে যাই, কিন্তু অনেক সহজভাবে আমরা ভালো থাকতে পারি। আর সেই নিয়েই বেসিক আমার কাজটা আমি আমার মতন করে ফ্রেম করেছি। এই এত কিছু পড়া, এত কিছু সেশন, এত কিছু গুগল, এত ইউটিউব, সমস্ত কিছুর পরে আমি আমার মতন করে আমি স্ট্রাকচার করেছি আমার বেটার লিভিং কনসেপ্টকে, যাতে মানুষ খুব সহজ পন্থায় ভালো থাকতে পারে, অ্যাটলিস্ট চেষ্টা করতে পারে ভালো থাকার, যেটা খুব ভীষণ ভীষণ প্রয়োজন। আসবো সেই সমস্ত কথায়। অ্যাকচুয়ালি আমি এই যে সমস্যাগুলোর কথা বললাম না, যে অনেক যন্ত্রণা পেয়েছি, অনেক সাফার করেছি, মানুষ ছিল না, কাছের মানুষদের অনেক বদলাতে দেখেছি, এগুলো কিন্তু আর কিছু নয়। These all things are part of survival. সম্পূর্ণ সার্ভাইভালের একটা পার্ট। আমি একভাবে সার্ভাইভ করেছি, আর একজন আর একভাবে সার্ভাইভ করে, তা আর একজন আর এক রকম করে সার্ভাইভ করে। প্রত্যেককে সার্ভাইভ করতে হয়, এবং সেইখানে আমাদের পড়ে গেলে হবে না। উই শুড এবল টু লিভ লাইফ অ্যাজ উই ওয়ান্ট, রাইট? হ্যাঁ, সেখানে কারোর ক্ষতি হবে না,
সেখানে কারোর খারাপ কোনো অসুবিধার সৃষ্টি হবে না, এটাকে লক্ষ্য রেখে আমরা নিশ্চয়ই আমাদের মতন করে আমরা আমাদের জীবন যাপন করতে পারি। And the show must go on. That is the main mantra of living. শোটাকে চালিয়ে যেতে হবে, বন্ধ করে দিলে চলবে না, পিছিয়ে পড়লে চলবে না। এবং মৌলি গ্রুমিং স্টুডিওর বেটার লিভিং কনসেপ্ট সেটাই এখানে শেখায়, কিভাবে জীবনকে সহজ করা যায়। সোল ইজ আওয়ার সোল, অর্থাৎ আত্মা has no limitation. It's always beyond limitation. আর সেই জন্য আমরা সব সময় এখান থেকে ওইটুকুনি না করতে পারলে আগে ওইটুকুনি করতে চেষ্টা করি, যেই ওইখানে পৌঁছে যাই আবার আরেকটা ধাপ এগোবার চেষ্টা করি। সো আমাদের মেইন ইন্টেনশন থাকে এগিয়ে চলা এবং লিমিটেশনসগুলোকে, বাউন্ডারিজগুলোকে ওভারকাম করা। And so here we remove firstly the language constrictions. ল্যাঙ্গুয়েজের ভাষার যে কনস্ট্রিকশনটা, যে বাধাটা, যে একজন মানুষ আরেকটা ভাষা হলে বুঝতে পারছে না, আরেকটা ভাষা হলে বুঝতে পারছে না, আমরা সেটাকে রিমুভ করেছি। এখানে কম্বিনেশন ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি, প্লাস প্লাস আঁকা, নাচ, মিউজিক, যে কোনো রকম বিষয় যেটা কিনা পোর্ট্রে করে, ইলাবোরেট করে আমাদের টপিককে, আমাদের ভিউজকে, আমার আমার ভাবনাকে, আমি সেই সমস্ত পন্থার মাধ্যমে আমার কথা মানুষের কাছে পৌঁছে দিই এবং আমার মাতৃভাষাকে সম্মান করি। আমার মাতৃভাষার ভীষণ গভীরতা, আর সেই গভীরতাই আমাকে শিখিয়েছে অন্য ভাষাকে সম্মান করতে, প্রায়োরিটি দিতে, এক্সপ্রেসিং দ্য থট। আমি সেই থটকে এক্সপ্রেস করতে শিখেছি। এই নানা বিষয়ের মধ্যে দিয়ে আমি আমার থটকে এক্সপ্রেস করি। এবার আসছি এমবিসির কথায়। এমবিসি হচ্ছে মৌলি বিউটি ক্লিনিক, যার হাত ধরে আমি এমজিএস এর এই ভালো থাকার বেটার লিভিং কনসেপ্টের প্রথম পদক্ষেপ ফেলেছিলাম। এই ভালো থাকার প্রথম পদক্ষেপটাই আমাদের মূল। আমি একটা ভিডিও ডিসিপ্লিনের মধ্যে একটা ভিডিও দিয়েছি এমবিসির ওপরে, এমবিসি না, বেটার লিভিং কনসেপ্ট, বেটার লিভিং কনসেপ্টের ওখানে। তো এই বেটার লিভিং কনসেপ্টের ওখানে কিন্তু আমি বলেছি আমাদের মূল মন্ত্র, মূল বিষয় হচ্ছে মৌলিক গ্রুমিং স্টুডিওর আউটার বিউটি অ্যান্ড ইনার বিউটিকে কেয়ার করা, এবং এই বিউটিটা ভীষণভাবে আমাদের লিভিংকে ভীষণভাবে রিফ্লেক্ট করে। তাই তার সাথে সাথে আমরা যদি লিভিংকে কেয়ার করি, আমরা ভালো থাকি, তাহলে আমাদের আউটার বিউটি অ্যান্ড ইনার বিউটি দুটো বললে ভুল, তিনটে, ইনক্লুডিং আওয়ার লিভিং, গেট এনহ্যান্সড। এবং তাই জন্য আমরা শুরু করেছি সেই মৌলি বিউটি ক্লিনিক দিয়ে, যেটার ক্যাপশন ছিল, এমবিসির ক্যাপশনে ছিল, এনহ্যান্স ইউর বিউটি থ্রু নেচার। অর্থাৎ ওখানে আমরা দেখিয়েছি যে কেমিক্যালকে যত কম পারা যায় ইউজ করে, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টসকে ব্যালেন্সড ওয়েতে ইউজ করে আমরা হেয়ার আর স্কিনকে কেয়ার বা ট্রিটমেন্ট নিতে পারি, আমাদের বিউটিকে এনহ্যান্স করতে পারি। দেখুন, একটা কথা তো মানতেই হবে, উই আর আ পার্ট অফ ইউনিভার্স, অফ দিস ইউনিভার্স। থ্রু আউট দ্য লিভিং আপনি যদি আমার সাথে সাথে ভিডিওগুলো শোনেন বা সেশন করেন বা বুঝতে পারবেন এই ইউনিভার্সের মধ্যে আমরা থেকে, ইউনিভার্সকে পাঠ করে নিয়ে আমরা কিভাবে খুব সহজভাবে এগিয়ে চলতে পারি জীবনটাকে নিয়ে, কিভাবে ওটা আমাদের সাথে রিলেটেড, কতখানি আমরা তাকে আমাদের মধ্যে যুক্ত করতে পারি।
এবং যুক্ত আমরা হয়ে আছি, কিন্তু তার সাথেও আমরা কিভাবে, এক মিনিট আমি একটু অ্যাড করে নিই, আমি আবার টেকনোলজিটা না একেবারে বুঝি না। নাচতে বললে নেচে দেবো, গাইতে বললে দু লাইন একটু বাজে করে হলেও গেয়ে দিতে পারবো, লিখতেও পারবো একটু আর কি। কিন্তু টেকনোলজি বললেই না আমার ভীষণ মানে একটু ভাবতে হয়, একটু মাথা চুলকাতে হয়, এগুলো করতে হয় আর তো সেখানটাতে আমি একটু আটকে যাই। ওই জন্যই কতদিনটা আমি আটকে গেছিলাম। তো এই এখন অনেক লেখাপড়া আসছে, আমি তো সেটা একটু দেখবার চেষ্টা করছি যে আর কোনো টেকনোলজি হচ্ছে। তো যাই হোক, আমরা এগিয়ে চলি আবার। তো জিনিসটা হলো যে এই আহ, এই যে এই পর্যায়গুলো আমরা এইভাবে এমবেসের হাত ধরে আমরা কিন্তু 2008-এ শুরু করি কাজ। আমি তখন রেসিডেন্সিয়াল সাপোর্ট দিতাম, সমস্ত মানে রেসিডেন্সিয়াল সাপোর্ট দিয়ে আমি এই বিষয়টাকে এনহ্যান্স ইউর বিউটি থ্রু নেচার, এনহ্যান্স ইউর আউটার বিউটি, ডেভেলপ ইউর ইনার বিউটি, এই পর্যায়গুলোকে তখন শুরু করি। আমার গন্তব্য কিন্তু ডেস্টিনেশন ওয়াজ দিস বেটার লিভিং কনসেপ্ট, যেখানে মানুষ ভালো থাকবে। তারপরেই আসে হচ্ছে আমার মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বলা বলতে আমি আরো ক্লিয়ার করে দিই। নিম, হলুদ, তুলসী, তারপরে নানা রকম তেল, এগুলো আমরা হেয়ারের জন্য, তেল আমরা নানা রকম বানাতাম বা বানাই, এখনো বানাই। ইয়ের জন্য কি বলে, হেয়ার্স এর জন্য, হেয়ার ফল রেজিস্ট, তারপরে হেয়ার অ্যান্টি ড্যান্ড্রফ যেগুলো হয় না, যা যা আমাদের সমস্যা হয় সেইগুলোকে নিয়ে টেক কেয়ার করার জন্য আমরা প্যাক এবং অয়েল আমরা বানাতাম, আমি বানাতাম এমবেসি। এবং স্কিনের তো যে কোনো রকম কেয়ার আমরা, তার জন্য আমরা নানা রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা প্রোডাক্ট বানাতাম, বানিয়ে সেটা দিয়েই আমরা থেরাপি বা ট্রিটমেন্ট করতাম, কেয়ার নিতাম। তারপরে আসলো হচ্ছে আমাদের মূল প্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের সবসময়, আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে তথাকথিত ফ্যাশনে চলো না, নিজস্ব একটা স্টাইল রাখো, নিজস্ব স্টাইল ক্রিয়েট করো, নিজস্ব স্টাইলের মধ্যে দিয়েই তোমার সিগনেচার ক্রিয়েট হবে এবং প্রেজেন্টেশনই তোমাকে একদিন কথা বলার জায়গা করে দেবে। এবং সেইখান থেকেই আমরা ডিজাইনিং শুরু করলাম, ব্যক্তি বিশেষে আমরা ডিজাইন করতাম এবং তাকে কিভাবে, কোনটাতে কিভাবে পড়লে ভালো লাগতে পারে সেইভাবে প্রেজেন্ট করে দেওয়া। এরপরে আরো এসছে অনেক কিছুই আমরা করেছি। গাছপালা নিয়ে একটা সময় কাজ করেছি, গ্রিন অক্সিজেন যেটাকে আমরা বলেছি, সেইখানে আমরা ঢোকালাম হচ্ছে আমাদের নেচার। নেচার প্লেজ আ ভাইটাল রোল ইন এভরি রেসপেক্ট ইন আওয়ার লাইফ। আমাদের নেচারে আমাদের শুধু দেওয়ার কিছু নেই, আমরা সকলে সবকিছু ইউনিভার্সের মধ্যে গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, আমরা কিছু দিই, কিছু নিই। ঠিক সেরকমই প্রত্যেকটা বিষয় এই গিভ অ্যান্ড টেকেই চলে। তাই কাউকে ছেড়ে কাউকে, পুরো ট্রাপিজের খেলার ব্যালেন্সিং এর মতন আমরা ব্যালেন্সড হয়ে থাকি। সেখানে আমরা যদি কোনো ভাবে সেটা কোনো জায়গায় লুজ হয়ে যায়, বাদ পড়ে যায়, টানটা কিন্তু আমাদের উপরেই পড়ে, আমাদের উপরেও পড়ে, শুধু আমাদের উপরেই পড়ে না, আমাদের উপরেও পড়ে। এই চারপাশের যে জলটা আছে না আমাদের পৃথিবীতে, এই জলটা কিন্তু আমাদেরকে এক্সিস্ট করতে, আমাদের নেগেটিভিটিটাকে ধরে রাখে। সল্ট ওয়াটার, সমস্ত নেগেটিভিটিটাকে ওই জলটা ধরে রাখে। তাই জন্যই কিন্তু আমরা ল্যান্ডে লিভ করতে পারছি। প্লান্টস গুলো, তারা কিন্তু পুরো নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করে, অক্সিজেনটা দিচ্ছে। প্রচুর গাছ আছে, আমি গাছ নিয়ে কাজ করতে গিয়ে বলেছি যে প্রচুর গাছ আছে যেটা অক্সিজেন, দুবেলাই অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা সেখানে, তারা অনেক গাছ আছে যেগুলো এই মেটাবলিজমটা ফটোসিনথেসিসে করে না, প্রসেসে করে না, আর একটা অন্যরকম প্রসেসে করে। তো সেই প্রসেসটা করার জন্য তাদেরকে কিন্তু কার্বন ডাই অক্সাইড অনেক কম পরিমাণে দেয়,
কিন্তু অক্সিজেন তারা দ্বিগুণ দেয়। ফলে সেই গাছগুলো যখন আমরা ঘরের মধ্যে রাখি, কি অনেক উপকার হয়। ভাইবস ক্লিন হয়, স্ট্যাগন্যান্সি ক্লিন হয়, পজিটিভিটি ইনক্রিজ করে। আমি অনেক সময় অনেক কমপ্লেন পেয়েছি যে বাচ্চারা ভীষণ রেস্টলেস হয়ে যাচ্ছে, ভীষণ অ্যাগ্রেসিভ হচ্ছে। তো তখন আমি তাদেরকে বলছি পড়াশোনায় মন দিচ্ছে না। এরকম যখন আমি বলি যে আপনারা 5টা গাছ ঘরের মধ্যে রেখে দিন বাচ্চাটার ঘরে, যেখানে সে ম্যাক্সিমাম টাইম থাকে, এবং তাতে কিন্তু তাদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেল বেড়েছে, তাদের এনার্জি অনেক ব্যালেন্সড হয়েছে, এবং তারা তাদের অনেক উপকারী হয়েছে, অনেক রকম উপকার হয়েছে। এবং বাচ্চাটা কিন্তু আলটিমেটলি সেই অস্থিরতাটা, রেস্টলেস অ্যাটিটিউডটা কিন্তু মানে শান্ত হয়েছে, এবং কনসেন্ট্রেশন লেভেল যেটা বললাম বেড়েছে, ফোকাসড হয়েছে। এরকম নেচার কিন্তু আমাদেরকে নানাভাবে হেল্প, এই সকল কিছু নিয়েই কিন্তু মৌলিক রিমিংস তৈরি হয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বেটার লিভিং কনসেপ্ট। আমরা বেটার লিভিং কনসেপ্টে কিভাবে কাজ করি, বেটার লিভিং কনসেপ্টের ব্রিফটা আমি বলে দিলাম। বেটার লিভিং কনসেপ্ট কাজ করি হচ্ছে মেইনলি ইটস আ ওয়েলনেস প্রোগ্রাম, ইটস ফর অল অ্যান্ড এভরিওয়ান। আমরা যেরকম মর্নিং ওয়াক করি, যোগা করি, ইটস লাইক দ্যাট। এখানে আমরা মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এনার্জি, বডি, এই বিষয়গুলো সরি কল ঢুকে গেছিল একটা। তো এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করি আর কি। কি বলছিলাম, হয়ে গেলাম। ফিজিক্যাল বডি, এই 4টে বিষয়কে নিয়ে আমরা ডিল করি, এবং এই 4টে বিষয়ের মধ্যে আমরা ব্যালেন্সিংটাকে রাখি। ওকে, যেটা কিনা এই 4টে বিষয়কে যখন আমরা টেক কেয়ার করি না, এই তখন আমাদের ভালো থাকাটা কিন্তু এনহ্যান্সড হয়। কারণ এই 4টে বিষয়ই আমাদের খারাপ থাকা বা ভালো থাকার জন্য ফোকাসড থাকে। এই থেকে আমরা ভালো থাকার জন্য নানা রকম থেরাপিজ ইউজ করি, নানা রকম অ্যাক্টিভিটিস করাই, মেডিটেশন করি, হিলিং থাকে, কাউন্সেলিং থাকে, কমিউনিকেশন থাকে। বাট আমরা স্টার্ট করি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশন দিয়ে, যেখানে ব্যক্তি নিজে আমার সাথে 1.5 ঘন্টা কথা বলেন। এবার তার বলার সেই বিষয়টার থেকে আমরা অ্যানালাইসিস করি যে তার প্রেজেন্ট স্টেটটা কি, এবং এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা প্রোগ্রামিংটা বানাই, তার শিডিউলটা বানাই। সবাইকে তো সব সেশন করতে হবে তা তো না, ডান্স থেরাপি করতে হবে, কালার থেরাপি করতে হবে, গ্রাফোথেরাপি করতে হবে, ইটস নট দ্যাট। মেডিটেশন করতে হবে, কাউন্সেলিং করতে হবে, হিলিং এর সাবকনশিয়াস চাকরা ক্লিনিং করতে হবে, নো ইটস নট দ্যাট। করতে কোনটা হবে, কোনটা করলে সেই ব্যক্তি ব্যালেন্স এবং ভালো থাকার অবস্থাতেও সে কোন কোন বিষয়গুলোকে কন্টিনিউ করতে পারে, সেইটা যদি সে বুঝে নিতে পারে, সেটা যদি আমরা তাকে শিখিয়ে দিতে পারি, তাহলে তাহলে কি হবে, তাহলে সেই ব্যক্তিও ভালো থাকতে পারবে, ব্যালেন্স করে চলতে পারবে। দেখুন, একটা তো খুব সত্য কথা যে আমরা সকলেই কিন্তু কখনো লোনলিনেসে ভুগি, সকলেই আমরা কখনো ইয়েতে ভুগি, কি বলে, কনফিউজড হই, কখনো আমরা ইরিটেটেড হই, স্ট্রেস হই, অ্যাঙ্গার আমাদের ভীষণ বেড়ে যায়। তো এই ধরনের অনেক কিছু আছে যেইগুলো কিনা আমাদেরকে প্রত্যেক সময়ই আমাদেরকে আপ অ্যান্ড ডাউন করতে করতে আমাদেরকে ডিস্টার্ব করে। তো এগুলোকে এরকম আমাদের অহম বলি আমরা সেটাকে, এরকম 13টা বিষয় আছে, যদি আমরা তাকে ব্যালেন্সও করতে পারি, তাহলেও ভীষণ আমরা আমাদেরকে ব্যালেন্সড ওয়েতে যে কোনো সিকোয়েন্সকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকে। এছাড়া আছে স্পিরিচুয়াল ওয়ার্ডস আছে, স্পিরিচুয়ালিটি নিয়ে কমিউনিকেশন হয়,
স্পিরিচুয়াল স্পিরিচুয়াল কনসেপ্টটাই আলাদা, ওটাই নিয়ে এখানে এইভাবে বলে কোনো লাভ নেই। কারণ স্পিরিচুয়ালিটি ইজ রেজিং কনসিয়াসনেস, সেলফ কনসিয়াসনেস, সেইটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেগুলো নিয়ে কথা হয়। এবং আমার সমস্ত কিছুই, আমি একটা কথা খুব ক্লিয়ার বলি, সমস্ত কিছুই ফার্স্ট প্রায়োরিটিতে অনলাইন হয়, অল ওভার দ্য কান্ট্রি। আমরা সেটাকে নিয়ে তাই জন্য কাজ করছি। এবং 24x7 এর মধ্যে আমরা 12 ঘন্টা কাজ করি। যদিও কল নেওয়ার টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 10টা, বাট আমরা কাজ ক্যান্ডিডেটসদের, ফ্রেন্ডসদের, যাদের যেরকম টাইম সুবিধা, ইনসোমনিয়ার পেশেন্ট থাকলে তাকে আমাদের রাত্রি 1:30টার সময়ও সেশন নিতে হয়েছে। আবার যারা ব্রহ্ম মুহূর্তের মেডিটেশন করছেন তাদেরকে কিন্তু আমাকে সকাল 4টের সময়, 3:30 পৌনে 4টে মেডিটেশন করাতে হয়। তো অল ওভার দ্য যে আমাদের সেশনটা চলতে থাকে, আমরা ওয়ার্ক ফর 12 আওয়ার্স এর জন্য একটু প্রায়র আমাদের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয়। জিপেতে পে করলেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন পে করলেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয়। আমার দুটো নাম্বার তো শেয়ার করাই থাকে, তাও আমি আরেকবার বলে দেবো। তো এইভাবেই আমাদের সমস্ত বিষয়গুলো চলে। শুধু যারা হাইলি অফেক্টেড থাকেন, যারা মেডিকেশন নিচ্ছেন, তাদেরকে আমরা বলি অফলাইনে আসতে। আর এখানে কোনো মেডিসিন আমরা দিই না, ওরাল কোনো ফিডিং হয় না, একদম স্ট্রিক্টলি হয় না। ওরাল যাদের মেডিসিন দরকার হয়, আমরা সব সময় বলি ডাক্তার কনসাল্ট করুন, ফিজিশিয়ান কনসাল্ট করুন, স্পেশালিস্ট কনসাল্ট করুন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা করুন, তাহলে আপনি উপকৃত হবেন, আপনার ওই কাজটা ফাস্ট হবে। তো সেই জায়গা থেকে আমাদের কাজটা এই পন্থায় চলে। এগুলো অনেকেই বুঝতে পারছিলেন না, আমি তাই জন্য এগুলোকেই আপনাদের সাথে লাইভে শেয়ার করার জন্যই আমার আশা আর কি। আরো এবার আসছি, তো এভাবে আমাদের টোটাল কাজটা হয় এবং টোটাল কাজের পদ্ধতিটা এইভাবেই চলতে থাকে। এইটা যখন আমাদের পুরোটা ফিক্স হয়ে যায়, এই ইন্টারঅ্যাক্টিভ সেশন দিয়ে আমাদের পুরো ফিক্সিং, মানে পুরো আমাদের শিডিউলটা ঠিক করে দেওয়া হয় এবং ডিসকাস করে দেওয়া হয় যে কোনটা কখন করা যায়, কার কোনটা করতে কখন সুবিধা, এনি এনি রেসপেক্ট, সুবিধা অসুবিধা তো সকলেরই থাকে, টাইম কনজিউমিং ব্যাপার থাকে, ফিনান্স কনজিউমিং ব্যাপার থাকে, তো সেটা আমরা ডিসকাস করে নিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিই। এই পর্যন্ত হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ সেশনের পর্যায়। তারপর থেকে সেশনটা তার ইন্ডিভিজুয়াল কেয়ারে, ইন্ডিভিজুয়ালের মতন আলাদাভাবে সেই অনুযায়ী চলবে প্রোগ্রামিংটা। এটা হয়ে গেল আমাদের বেটার লিভিং কনসেপ্টের প্রসিডিওর অফ ওয়ার্ক। আচ্ছা, এবার আপনারা আমাকে কিছু বলুন, আপনাদের যদি কিছু জানার থাকে সেটা আপনার সাথে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব সেটাকে সলভ আউট করতে। আর কি এসছেন দেখি। আপনারা যারা এসছেন, যারা জয়েন করছেন, আই এম রিয়েলি হ্যাপি, রিয়েলি অনার্ড। আর কি বলবো, আপনাদের জন্যই তো আহ সবটা করা এবং আপনাদের জন্যই টিকে থাকা, সোজা কথা। আমি আজকে যদি সেশন করার কথা ভেবে থাকতে পারি, সেটা আপনারা আমাকে অনেকেই বলেছেন যে একটা লাইভে না আসলে দিদি বুঝতে পারছি না, আমাদের একটু বুঝতে সুবিধা হয়, একটু যদি আপনি লাইভে আসেন, সেইটার ভিত্তিতেই আমার আশা। এবার আমি কিছু কেসেস নিয়ে আলোচনা করব। একজন ব্যক্তি হঠাৎ তিনি ফোন করে জানালেন তিনি সকলের উপর ভীষণ ক্ষেপে যাচ্ছেন, ভীষণ রেগে উঠছেন এবং রেগে যাচ্ছেন, বসকেও রাগিয়ে, মানে বসের উপরও রেগে যাচ্ছেন, নানাভাবে তিনি ইরিটেটেড হচ্ছেন। এবং এই ইরিটেশনটা তার শুধু ইরিটেটেড হচ্ছে না, উনি মানে হাইপার অ্যাক্টিভ হয়ে উঠছেন। তখন তাকে নানা পন্থায় আমরা অবজার্ভ করলাম। অবজার্ভ করে তখন, এবং তিনি অনেক রকম গল্প বলছেন, যে গল্পগুলো হয়তো যে কথাগুলোর মধ্যে
ভীষণভাবে থাকছে হচ্ছে তিনি কতটা এর কাজ করেছেন, তার মিনিস্ট্রি লেভেলের সাথে উঠা পড়া, তার নানা রকম আহ, নানা রকম সাকসেস সাকসেসের গল্প পয়েন্টস আছে সেখানে, এবং যে কোনো মানুষকে ভীষণ লুক ডাউন আপন করে, তখন মানে যখন আর্গুমেন্ট লেগে গেছেন তাকে লুক ডাউন আপন করে হেও করে কথা বলছে। এখান থেকে হঠাৎ আমার মনে হলো টোটাল কথাটার মধ্যে থেকে, তখন উনি আমাকে বললেন আমি তিনটে বিষয়ের থেকে বার করেছিলাম। এক নম্বর, ব্যক্তির একটা ড্রিমি ওয়ার্ল্ড আছে যেইখানে তিনি এক্সপেক্ট করছেন তিনি ওই লেভেলের কাজটা করবেন, কিন্তু তিনি করতে পারছেন না। সেকেন্ড থিং হচ্ছে, কোথাও তার মনে হচ্ছে যে সিনিয়র যারা ভালো মানে অনেক বেশি সাকসেসফুল, অনেক বেশি রিচ করতে পেরেছে, তাদের সাকসেস রেটটা অনেক হাই বলে তিনি মনে করছেন, তারা সবসময় তিনি প্রথম কথা তিনি তাদের দ্বারা কোনোভাবে হার্টেড হচ্ছেন, মানে হার্ট হচ্ছেন মানে কি, তাকে হয়তো কেউ খুব চেঁচামেচি করে কিছু একটা খারাপ কথা বলছে কিংবা তাকে আঘাত করছে, মানে কোনোভাবে ওয়ার্ডসে সেন্টিমেন্টালি বা যে কোনো ভাবে হোক তিনি মানে তাকে নানা রকম কথা খারাপ কথা বলছে বা হেয় জ্ঞান করে কথা বলছে, দ্য থিংস হি ইজ ডুইং হি ইজ গেটিং ইট ফ্রম দিস সিনিয়র অর দ্য সাকসেসফুল পার্সন। তো আমি তখন এবং তাই জন্য ওনার কনসেপ্টে কিন্তু রয়ে গেছে যে এইভাবেই সাকসেসফুল পার্সন অ্যাক্ট ইন দিস ওয়ে এবং তারা সুপারসিড করতে পারে যে কোনো ভাবে। আমি তখন নানা রকম কমিউনিকেশন কনভারসেশনের মধ্যে দিয়ে আমি তখন নানা রকম অ্যাচিভমেন্টের গল্প বলতে শুরু করলাম, নানা রকম সেলিব্রিটিসদের কথা বলে, সাকসেসফুল পার্সোনালিটিস এর কথা বলে, এবং তাদের কিছু কিছু ইনসিডেন্টস শেয়ার করতে থাকলাম ওই কমিউনিকেশনের মধ্যে। খুব জেনারেল ওয়েতে কমিউনিকেশনটা চলতো, এবং জেনারেল ওয়েতে কমিউনিকেশন করতে করতে তাদের যে কি শান্ত কামনেস, তাদের যে পিসফুলনেস, তারা যে কোনো রকম সিকোয়েন্সকে কত পিসফুলি কাউকে হার্ট না করে সলিউশনটাকে বের করেন, কি নীতিতে বের করছেন, এইরকম বেশ কিছু 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 কথা ওনার সাথে শেয়ার করতে শুরু করলাম। এক একদিন এক এক রকমের এক একজনের নাম বলে, সবাই যে সেলিব্রিটিস ছিল তাও নয়, কিন্তু তারা একটা ডেজিগনেশন বললাম যে ইনি এরকম করে করে তখন বললাম প্রায় 3 মাস সেশন করার পরে পার উইকে ওনার সেশন হতো, উনি কিন্তু গ্র্যাজুয়ালি উনি কাম ডাউন করতে থাকলেন অদ্ভুত ভাবে। ওনার রিয়াকশনটা, আমি ভীষণ কামলি অ্যাজ ইউজুয়াল, আমরা যারা সাইকোথেরাপি দিই বা সাইকোথেরাপি নিয়ে কাজ করি বা সাইকোলজি নিয়ে কাজ করি, আমরা সবাই জানি যে ক্যান্ডিডেটসদের সাথে আমাদের সবসময় কামলি পিসফুলি কথা বলতে হয়, সো দ্যাট দ্য পার্সন ক্যান গেট the person can be calm and peaceful, relaxed. তো এই করতে করতে, এটা একটা ছোট্ট নমুনা বলছি, যে সে কিন্তু সেই কামনেস পিসফুলনেসটাকে আস্তে 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 রিচ করলো। তার সাথে আমি তাকে যেটা দিয়েছিলাম, কিছু মিউজিক দিয়েছিলাম, ভীষণ ভাবে চেনা মিউজিক, কিন্তু তার ন্যারেশনটার বিষয়টাকে আমি অন্যভাবে প্লেস করে দিয়েছিলাম। তারপর 3টে মিউজিক দিয়ে, নানা রকম 3টে মাসে 3 রকম মিউজিক গান দিয়ে তাকে বলেছি। লিরিক্স দিইনি, ইনস্ট্রুমেন্টাল দিয়েছিলাম প্রথম 2টো মাসে, তারপরে লিরিক্স রবীন্দ্রসঙ্গীত আরো হালকা, তারপর মডার্ন কিছু এখনকার কিছু গান, এগুলো দিয়েছিলাম। গাছ দিয়েছিলাম, আর তাকে কিছু মুভমেন্টস করতে বলেছিলাম, যাতে তার স্ট্যাগন্যান্সি অফ এনার্জি, যেটা স্ট্যাগন্যান্সি হয়ে যাচ্ছে, সেটা যাতে কেটে যায়। বিশ্বাস করুন, তখন 5 মাসে গিয়ে তার সিনিয়র লেভেলের সাথে আমি যখন কমিউনিকেট করি, ফিডব্যাক নেই এবং কেয়ার গিভারের সাথে কথা বলি, প্লাস তিনি 40 ঊর্ধ্ব মানুষ ছিলেন, মেল ফিগার ছিল। তো তার স্ত্রী তখন আমায় জানান যে তিনি অনেক বেটার আছেন, অনেক কামলি কমিউনিকেট করছেন, এবং স্পিরিচুয়ালিটিরও কিছু কথাবার্তা, আমরা কিভাবে লাইফ অ্যান্ড লিভিং এর কিছু কথাবার্তাও আমরা ওনার সাথে শেয়ার করেছিলাম।
কিভাবে মানে আমাদের ভাবনাটা ম্যানিফেস্টেশন এগুলো। তো এইভাবে আমরা কিন্তু সেশন গুলো নিই। আমাদের সেশন এইভাবেই চলতে থাকে। এভাবেই নানা কথা, নানা রকম বিষয় নিয়ে আলোচনা করে খুব সহজভাবে আমরা প্রত্যেকে চেষ্টা করি, মানে আমাদের যারা আমরা খারাপ থাকি না, তারা আমরা সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখবার, কিন্তু আমরা ভালো রাখার উপায়টা বুঝতে পারি না। আসুন আমাদের ওয়েলনেস প্রোগ্রামে আপনারা জয়েন করুন, দেখবেন অনেক অনেক সহজভাবে, অনেক ইন্টারাকশনের মধ্যে দিয়ে, কমিউনিকেশনের মধ্যে দিয়ে, আর এই সমস্ত কিছু থেরাপিজ গুলোর মধ্যে দিয়ে আপনারা কত কত রকম ভাবে একটা অন্য অ্যাঙ্গেল লাইফের দেখতে পাবেন, লিভিং এর। দেখুন লাইফ তো কিছু নয়, লাইফ আমার আপনার বিল ক্লিন্টন, একটা রিক্সাওয়ালা, সকলেরই সেম, the throbbing inside. Throbbing stops, life ends. Simple. But what is there in difference? ডিফারেন্সটা এই লিভিং, আমাদের প্রত্যেকের লিভিং আলাদা আলাদা। আর এই লিভিংটা কিসের উপর তৈরি হচ্ছে না, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের আমাদের যে বিলিফ সিস্টেমটাও আমাদের ওই এনভায়রনমেন্ট থেকে আছে, আমাদের এক্সপিরিয়েন্সের থেকে আসে, যে স্প্যান অফ টাইম ধরে আমরা যে সিকোয়েন্স গুলোর মধ্যে দিয়ে যাই, যে সিচুয়েশন গুলোর মধ্যে দিয়ে যাই, যে এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাই, সেইগুলোর থেকেই কিন্তু এগুলো আমাদের তৈরি হয়। তো এইগুলো হচ্ছে আমাদের, এবং আমাদের সাইকোলজিও, বিলিভ মি, এই ইন্ডিভিজুয়াল সাইকোলজি এর উপরেই তৈরি হয়। এবং এইভাবেই ইন্ডিভিজুয়াল সাইকোলজিকে আমি প্রায়োরিটি দিই। প্রত্যেকের সাইকোলজি প্রত্যেকের থেকে আলাদা, কারণ প্রত্যেকের সিকোয়েন্সেস আলাদা, সিচুয়েশন আলাদা, এনভায়রনমেন্ট আলাদা, বড় হওয়ার পদ্ধতি আলাদা, এক্সপিরিয়েন্সটাও আলাদা। সুতরাং এই ইন্ডিভিজুয়াল সাইকোলজিকে বুঝতে গেলে আপনাকে আগে তার জায়গাটা থেকে, আমরা যেরকম পড়ি, তার দিয়ে সুজা নেওয়া, তার পরিস্থিতিতে কোন প্রিঅকুপাইড থটকে না নিয়ে তার পরিস্থিতিটাকে উপলব্ধি করে তার পাশে থেকে শুধু খানিকটা অ্যাসিওর করার চেষ্টা করি, হ্যাঁ আমি পাশে আছি, করে দেখো, কামা। এবং এই করতে করতে, এবং নানা রকম কথাবার্তা, আলোচনা, কিছু ভিডিওস পাঠানো, কিছু দেখা, কিছু শোনা, অ্যাঙ্গেল অফ থিঙ্কিংটাকে আমরা বদলে দিই। কারণ অ্যাঙ্গেল অফ থিঙ্কিং কিন্তু ভীষণভাবে, সম্পূর্ণভাবে আমাদেরকে চালিত করে। আমাদের ভালো থাকা, আমাদের যা ঘটে এই অ্যাঙ্গেল অফ থিঙ্কিং, এবং অ্যাঙ্গেল অফ ভিউইংটা এই অ্যাঙ্গেল অফ থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে সম্পূর্ণ। তাই অ্যাঙ্গেল অফ ভিউইংটা, দেখুন আমরা তো একটা গোল জিনিসের উপর দাঁড়িয়ে আছি, পূর্ণ বিষয়টা আমরা দেখতে পাই না কখনোই, কারোর পক্ষেই সম্ভব। আমরা কেকের মতো কোন দেখতে পাচ্ছি, একটা পোর্শন দেখতে পাচ্ছি। একটা গোল কেক কাটলে যেরকম হয় একটা পোর্শন বেরোয়, ঠিক সেরকম একটা পোর্শন দেখতে পাই একটা বিষয়। তো আমরা যদি অ্যাঙ্গেলটাকে বদলে দিই, তখন আমাদের বুঝবার ঢং, দেখবার ঢং আলাদা হয়, এবং তখন আমাদের ভাবনার ঢংটাও কিন্তু আলাদা হয়। এবং এই ভাবনাটাই কিন্তু আপনার আপনার এনভায়রনমেন্টের মধ্যে, আপনার ফ্রিকোয়েন্সির মধ্যে যখন ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আপনার অরাটা থ্রুতে, আপনার আর্থের অরাকে টাচ করে, সেই হ্যাপেনিং, সেই অরা, মানে আপনি যেটা ভাবছেন সেটাই আপনার কাছে আরো ঘন হয়ে আপনার কাছে আসে, আপনার অরা এসে ফেরে। আর এই অরাটায় যখন পেরে, বা আপনি যদি অন্য ব্যক্তি বা অন্য কোনো কিছু ঘটনাকে নিয়ে ভাবেন, সেই ঘটনাটাকে টাচ করেন, তো থিংস আর ইন ইয়োর হ্যান্ড, হোয়াট এভার ইউ থিঙ্ক, দ্যাট হ্যাপেন্স। কিন্তু সেটাকে কি করে করতে হবে, তার জন্য একটা নির্দিষ্ট সময়, তার জন্য যে, মানে যে কাজটা করা প্রয়োজন, নির্দিষ্ট সেই কাজটাকে আপনাকে যতখানি করা প্রয়োজন, সেটাকে সঠিক মার্গে করে চলতে হবে, ফেল না করে, কোনো নেগেটিভিটি না করে, শুধু সেটাকে ভেবে আপনাকে কাজটাকে করে যেতে হবে ফর আ লং স্প্যান অফ টাইম। এটা আপনি করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন, দেখবেন ইউনিভার্স উইল রিটার্ন ইউ দ্য সেম।
মাচ মাল্টিপ্লায়ার। এগুলো নিয়ে আমাদের সবকিছুই সেশনের আরো ডিটেল আলোচনা করি আমি। অনেক কিছু নিয়ে ডিটেল সেশন হয়। যখন আপনারা সেশন জয়েন করবেন, আপনারা সেশন করলে বুঝতে পারবেন, আপনাদের আমরা করে 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 দেখিয়ে দিলাম যে কিভাবে কাজটা হচ্ছে, এবং ইউ উইল স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজিং দ্যাট what happens, that is nothing but what you manifested. আসুন জয়েন করুন আমাদের। নানা রকম ভাবে আমরা ভালো থাকার জন্য এগিয়ে চলি। আমরা সবাই মিলে ভালো থাকি, সবার ভালো থাকা প্রয়োজন। যার যার ক্ষমতায়, যার যার মতন করে আমরা ভালো থাকি, শুধু ভালো থাকার পদ্ধতিটাকে আমরা জেনে নিই, তাহলেই আমরা এগিয়ে চলতে পারবো। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করবো আবার দেখা হবে আপনাদের সাথে, এবং আমি আশা করব যে আমার এই সেশনটা কেমন লাগলো সেটা আপনারা আমাকে ব্যক্ত করবেন। নমস্কার।